শুধু একবার ওকে কন্ট্যাক্ট করা বন্ধ করে দাও, তুমি দেখবে এই মানুষটা তোমার কদরটা বুঝে যাবে। সে তোমায় নিজে কল করবে আর হয়তো তোমার লাইফে আবার ফিরে আসবে। কিন্তু যখন আমি এই কথাটা বলছি যে কন্ট্যাক্ট করা বন্ধ করে দাও, তুমিও জানো যে এটা এত সহজ নয়। কি করে কন্ট্যাক্ট করা বন্ধ করব, কি করে এই মনটাকে বোঝাবো? বিষয়টা কি জানো তো, মানে মন এবং আমাদের এই মাথা, আমাদের এই ব্রেইন, এই দুজনের মধ্যে না একটা লড়াই চলতে থাকে। ব্রেইন একটা কথা বলে, মন একটা আলাদা কথা বলে। কিন্তু মনের একটা স্পেশালিটি আছে, মন তোমাকে সত্যিটা বলে দেয়, কিন্তু তখন এই ব্রেইনটা ওই সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কেন? তোমাদের মধ্যে অনেকজন এই কষ্ট দিয়ে সাফার করছো। আজকের ভিডিওটা দেখো, কিছু প্রশ্নের উত্তর পাবে এবং নিজের জন্যে লড়তে পারবে, তুমি আবার উঠে দাঁড়াবে। তাই আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা চলো শুরু করা যাক। আচ্ছা, আজকের এই ভিডিওটি শুরু করবার আগে যারা এই ভিডিওতে ক্লিক করেছো তাদের আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে যে পারলে আজকের ভিডিওটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। কেন? যতক্ষণ না ভালো করে শুনবে বুঝতে পারবে না, আর যদি না বুঝতে পারো তাহলে মনকে কিছু শেখাতেও পারবে না। ঠিক আছে? তো আজকের ভিডিওটা একটু মন দিয়ে শোনো। এবার যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের মনটাকে না আগে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের মনের দুটো পার্ট থাকে, যেটাকে আমরা বলি একটা সাবকনশিয়াস মাইন্ড, একটা কনশিয়াস মাইন্ড, সচেতন মন আর অচেতন মন। ঠিক আছে? তো এই যে সাবকনশিয়াস মাইন্ডটা আছে, এটার একটা স্পেশালিটি হচ্ছে এ তোমাকে সত্যিটা বলে দেবে। মানে তুমি জানো যে এই মানুষটা আমার জন্য ঠিক নয়, তোমার মনটা কিন্তু কোথাও না কোথাও, তোমার মনের একদম ভেতরে গভীরে গেলে তুমি কিন্তু শুনতে পারছো, একটু একটু বুঝতে পারছো যে এই মানুষটা কিন্তু ঠিক নয়, বা এই মানুষটা কিন্তু তোমাকে ডমিনেট করছে, তোমাকে ইউজ করছে। তোমার মন কিন্তু তাকে ট্রাস্ট করছে না। কিন্তু আরেক দিকে তোমার কনসিয়াস মাইন্ডটা এটা বলছে যে তুই ওকে ফোন কর, হয়তো ও একটু অন্য টাইপের, ঠিক আছে একটু ভুল করেছে, আমিও তো ভুল করি। ওটাকে তুমি মানাতে পারছো না, ওই মনটাকে যে কনসিয়াসলি যেটা ভাবছে তাকে তুমি মানাতে পারছো না। কিন্তু ভেতরে, গভীর ভেতরে কিন্তু তুমি উত্তরটা জানো যে এই মানুষটা তোমার জন্য কিন্তু ঠিক নয়। একটা ফিলিংস তোমার ভেতরে কিন্তু চলে এসছে। আমি কতটা ঠিক কতটা ভুল আমাকে কমেন্ট করে জানিও। তুমি জানো যে এই মানুষটা ঠিক নয় বলেই তুমি কিন্তু আজকে এই ভিডিওটা হয়তো দেখছো। কারণ তুমি একটা কোনো উপায় চাও যে কিভাবে আমি সিচুয়েশনটাকে কন্ট্রোল করব। কারণ আমি নিজেকে তো আটকাতে পারছি না, আমি ওকে বারবার ফোন করে দিচ্ছি আর ওখান থেকে আমি রিজেকশন পাচ্ছি, গালাগালি শুনতে হচ্ছে, ও আমাকে ছোট করছে, সেলফ রেসপেক্টে আঘাত করছে। নিজেকে অনেক সময় ছোট মনে হচ্ছে যে আমি কেন ওর পিছনে পড়ে আছি, কেন ওকে বারবার ফোন করছি, বারবার কেন হেরে যাচ্ছি। এবার আসছি যে কি করে এটাকে কন্ট্রোল করবে, কি করে বুঝবে। দেখো, একটা জিনিস কি বলতো, মানে আমি এটা দেখেছি আর এটা আমি 100% শিওর যেটা এরকমই হয়, সেটা হচ্ছে ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে একটা জিনিস শেখানোর জন্যে ততক্ষণ কষ্ট দিতে থাকবে যতক্ষণ না তুমি ওটা শিখছো। ঈশ্বরের কিছু যায় আসে না তুমি কত কান্নাকাটি করছো, তুমি কত আঘাত পাচ্ছ, তুমি যতক্ষণ না শিখবে ও তোমাকে বারবার লাথি মেরে তোমাকে শেখাবে। তো তোমাকে এখানে আগে বুঝতে হবে, পরিস্থিতিটাকে একদম ক্লিয়ারলি দেখতে হবে যে এই মানুষটা কাছ থেকে আমি কি পাচ্ছি। বাকি সব কিছু ভুলে যাও, কে কি বলছে, ও আগে কি করেছে, ও এখন তোমাকে কি বলেছে, ও আগে তোমাকে কত বড় বড় কথা বলেছিল, সব ভুলে যাও। নিজের গভীর মনের কথাটা শোনো আর নিজের মনকে জিজ্ঞেস করো যে আমি মানুষটার কাছ থেকে কি পাচ্ছি, কি পাচ্ছি। যদিও আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ছেড়ে কখনো যেতই না, এটা ভালোবাসার একটা বেসিক রুল। তো
তাহলে এই মানুষটার কাছ থেকে আমি কি পাচ্ছি, কি পাবো? এই মানুষটার সাথে কি আমি বিয়ে করতে পারবো? এই মানুষটা কি সেই বিয়ে করার যোগ্যতা ওর মধ্যে আছে? এবার আমি কিন্তু এই মানুষটাকে ভুল বলছি না, হয়তো সে নিজের জায়গায় ঠিক, ওর তোমার প্রতি সেরকম ফিলিংস নেই, আগে হয়তো ছিল এখন নেই, আমি সেই টপিকে আসছি না। সেই মানুষটা ভালো না খারাপ আমি ওটাও বলছি না, বাট এইটা ঠিক যে ওই মানুষটা তোমাকে সেই সুখটা দিতে পারছে না যেটা তুমি চাইছো, যেটা তুমি আশা করছো তার কাছ থেকে। তুমি কল্পনার জগতে আছো, সেটা ঠিক আছে, তোমার ওর সাথে কথা বলতে ভাল লাগে, তুমি ওকে 10টা মেসেজ করো, একটা মেসেজ করলেই তুমি খুশি হয়ে যাও, এটা তোমার হয় কেন? তোমার একটা অভ্যেসের মতন হয়ে গেছে। এটা কিন্তু ভালোবাসা নয়, এটা অভ্যেস, এটা অবসেশন। তো তোমাকে এটা বুঝতে হবে আমি ওর কাছ থেকে কি পাচ্ছি, আমি ওর কাছ থেকে কি পাচ্ছি। এই 2-3 দিন অন্তর অন্তর একটুখানি কথা, মাঝে মাঝে সারাদিন কথা বলছে আবার গায়েব হয়ে যাচ্ছে, এটা তো কোনো লাইফ টাইম সলিউশন নয়, এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন নয়, তাই না? তো যখন তুমি এই মানুষটার কাছ থেকে কিছু পাচ্ছ না, তখন তোমার কাছে দুটো অপশন আছে। একটা অপশন যেরকম হতেই পারে যে তুমি সামনের মানুষটাকে খুব ভালোবাসো আর তোমার প্রেম একদম রাধা কৃষ্ণর প্রেমের মতন, তুমি রাধার মতন, রাধা যেরকম কৃষ্ণকে ভালোবেসেছিল, যেটা সোলমেট কানেকশনসে হয়, তুমি সেরকম ভাবে সেই মানুষটাকে ভালোবাসো। যদি তাই হয় তাহলে তোমার কোনো চাওয়া পাওয়া থাকা উচিত না, তাহলে তোমার কষ্ট পাওয়ার কোনো কারণই নেই। কেন এরকম অনেকজন আছে যে ওয়ান সাইডেড ভালোবাসে, মানে আমি সেই মানুষটাকে ভালোবেসে যাচ্ছি, সেই মানুষটা আমাকে ভালোবাসুক কি না আমার তাতে কিছু যায় আসে না। যদি সেটা হয় তো ঠিক আছে, সেটা হতেই পারে, সেটা আমি একসেপ্ট করছি, অ্যান্ড আই রেসপেক্ট যারা এরকমভাবে ভালোবাসতে পারে। কিন্তু যদি তুমি সেই ফার্স্ট ক্যাটাগরিতে না পড়ে থাকো, তোমার সাথে যদি এরকম না হয়ে থাকে, তুমি যদি সেই মানুষের থেকে কিছু আশা করে থাকো, তাহলে তোমার আশা করাটা তো ভুল নয়, কিন্তু সেই মানুষটা কি সেই আশাটাকে পূরণ করতে পারছে বা সে কি পুরো করতে পারবে? তোমার মনকে জিজ্ঞেস করো, তোমার মন তোমাকে উত্তর দিয়েবে যে সে পারবে না, সে পারবে না। এমন ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে কন্ট্যাক্টটা বন্ধ করে দিতে হবে। কেন? কন্ট্যাক্ট করলে তুমি হয় টেম্পোরারি একটু রিলিফ পাবে, সেটাও নাও পেতে পারো, হয়তো তুমি মেসেজ করলেও সিন করে তোমাকে ছেড়ে দিল, রিপ্লাই করলো না, তোমার তখন আরো বেশি কষ্ট লাগবে। তাহলে এটার একটা সলিউশন বার করতে হবে। আর বিশ্বাস করো, ঈশ্বর তোমাকে এটাই শেখাতে চাইছে যে আমি তোকে আমার হাতটা দিয়ে তুলে নেব, কিন্তু তার আগে তোকে হাতটা বাড়াতে হবে, তোমাকে সেই স্টেপটা নিতে হবে, তোমাকে ওকে ফোন করা, কন্ট্যাক্ট করা, মেসেজ করা বন্ধ করতে হবে। এরকম মানুষগুলোকে আমি আবারও বলবো, আমি খারাপ ভালো বলছি না, কিন্তু এরা মানে কি বলতো, এরা বুঝে যায় তো যে সামনের মানুষটা তো আমাকে ভালোবাসে, ও কুকুরের মতন আবার পিছন পিছনই আসবে, তখন সেই মানুষগুলো খেলতে শুরু করে, ডমিনেট করতে শুরু করে। এটা করো না, তাকে এতটা ইম্পর্টেন্স দিও না, তার সেটা যোগ্যতা নেই, সে ডিজার্ভ করে না এতটা ইম্পর্টেন্স তোমার কাছ থেকে, সে ডিজার্ভ করে না তোমার চোখের জল। তো প্লিজ প্লিজ নিজের ওই সাবকনশিয়াস মাইন্ড, অচেতন মন তোমাকে যেটা বলছে, ভেতরে ভেতরে তোমার মন যে তোমাকে বলছে যে এই মানুষটা ঠিক না, ওই মনটার কথা শোনো। মন আর ব্রেনের মধ্যে প্রপার ব্যালেন্সটাকে বসানো শুরু করো। সাধারণত না আমাদের লাইফে এই মন আর ব্রেন একে অপরের শত্রু হয়ে যায়, এরা দুজন যদি বন্ধু হয়ে যেতে পারে না, লাইফ পাল্টে যাবে। ট্রাস্ট মি। প্লিজ নিজেকে এত ছোট করো না, এই মানুষটাকে কল করা বন্ধ করে দাও, কন্ট্যাক্ট করা বন্ধ করো, কোনো গালাগালি দিতে হবে না, কোনো ঝগড়া করতে হবে না, কিচ্ছু না, কিচ্ছু না। তুমি একজনকে ভালোবেসেছো, সে তোমার ভালোবাসাটা বুঝতে পারেনি, ইটস ওকে, তাকে যেতে দাও। তুমি তো ভালোবেসেছো, তুমি তো ভুল কিছু করোনি, তুমি তো তোমার জায়গায় ঠিক আছো। যখন তুমি তোমার জায়গায় ঠিক আছো, বিশ্বাস করো তুমি সেই ভালোবাসা আবার পাবে। তুমি যদি পজিটিভ থাকো, তুমি সেই ভালোবাসা আবার ফিরে পাবে। বিশ্বাস করে দেখো আমার কথা, এই মানুষটাকে কন্ট্যাক্ট করা বন্ধ করে দাও। আমি জানি একটু কষ্ট হবে, খারাপ লাগবে কিছুদিন, কিন্তু তোমার সেলফ রেসপেক্টটা বেঁচে যাবে। যদি তুমি কন্ট্যাক্ট করো আর তোমার সেলফ রেসপেক্টে যদি আবার আঘাত দেয়, তোমার নিজেকে খুব ছোট মনে হবে, আর ওই ফিলিংটা হচ্ছে খুব নোংরা একটা ফিলিং, যে কেন ওকে মেসেজ করতে গেলাম, কেন ওর সাথে কথা বললাম, তা ভেতরে আঘাত দেয়। ওইটা করো না, করো না,
কেন ভগবান তোমার সাথে আছে। কি করবে বলো? এটা তাদের জন্য খুব দুর্ভাগ্য, আনফরচুনেট যে তারা এটা বুঝতে পারছে না যে একটা মানুষ আমাকে ভালোবেসেছে, ঠিক আছে আমার হয়তো তার প্রতি ফিলিংস নেই, কিন্তু তার কদরটা করা উচিত, কিন্তু সেটাও তারা করতে পারছে না, তাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু একদিন করবে, তুমি কন্ট্যাক্ট করা বন্ধ করে দাও, সে তোমার কদরটা বুঝে যাবে, সে বুঝে যাবে। সে ভাবছে তুমি কুকুর, ডেফিনেটলি কুকুররা খুব ভালো হয়, সবাই কুকুর হতে পারে না, তাই না? তাকে এত পাত্তা দিও না, তাকে কন্ট্যাক্ট করা বন্ধ করে দাও। সে তোমার লাইফে ফিরে আসুক কিংবা না আসুক, সে একদিন এটা বুঝে যাবে যে তোমাকে যেটা ভেবেছিল তুমি কিন্তু সেটা নও, তোমার একটা সেলফ রেসপেক্ট আছে, ও বুঝে যাবে সেদিন। আর হয়তো তোমার লাইফে ফিরে আসতে চাইবে, কিন্তু ট্রাস্ট মি, সেদিন তোমার আর তাকে নিজের লাইফে ফিরিয়ে আনতে ইচ্ছে করবে না। এই ভিডিওটি শেষ করবার আগে আমি একটা কথা বলতে চাই, যে আমি এরকম প্রচুর মানুষ দেখি, শুধু লাভ রিলেশনশিপের কথা বলছি না, প্রচুর মানুষ এরকম দেখি যারা আমি জানি না যে কোন অহংকারে তারা বাঁচছে। তুমি তাদের মেসেজ করছো, তারা রিপ্লাই করছে না, সিন করে ছেড়ে দিচ্ছে, জানি না তারা কি ভাবে, আমি বুঝতে, তারা এটা ভুলে যাচ্ছে যে মানুষই মানুষের পাশে দাঁড়ায় আর ভগবান মানুষের রূপেই আমাদের জীবনে আসে। তাই খারাপ ব্যবহার কারোর সাথে করো না, এটা তারা বুঝতে পারে না। যাই হোক, আবারও বলবো, আজ থেকে তাকে কন্ট্যাক্ট করা বন্ধ করে দাও, তার লাইফ থেকে সরে যাও, তাকে নিজের মতন বাঁচতে দাও, তুমি তোমার মতন করে বাঁচো। কষ্ট হবে, কিন্তু কোনো কষ্টই পার্মানেন্ট নয়, তুমি সেই কষ্ট থেকে বেরিয়ে আসবে, ঈশ্বর তোমাকে নিজে সেই কষ্ট থেকে বার করবে, কিন্তু তার আগে তোমাকে হাতটা বাড়াতে হবে, সো দ্যাট ঈশ্বর তোমার হাতটাকে ধরে তোমাকে তুলে আনবে। আমাকে যদি একটুও বিশ্বাস করে থাকো তাহলে ট্রাস্ট মি, এরকমভাবেই হয়। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে নিজের মতামত জানিও। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।